নমস্কার বন্ধুরা, মাই হোমস্টাইল রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো খুব কম মশলা দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল। আপনারা দেখে নিন আমার আজকের রেসিপি। মুরগির মাংসের পাতলা ঝোল বানানোর জন্য আমি এখানে 600 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাতে সামান্য নুন আর একটি পাতিলেবু রস দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এরপর আমি মশলাটা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর দিয়ে দিলাম 1 ইঞ্চি আদা কুচি আর 20টা রসুনের কোয়া। এরপর এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মশলাটা পেস্ট করা হয়ে গেছে। এরপর গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছি। 4টে মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম একটু নুন আর একটু হলুদ। এরপর আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টো তেজপাতা আর 1 চামচ চিনি। চিনিটা তেলের মধ্যে দিলে ঝোলের কালারটা খুব সুন্দর হয়। চিনিটা লাল হয়ে এলে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটা পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। একটু মিশিয়ে নেওয়ার পর চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটাও মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। চিকেনটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, স্বাদ মতো নুন আর 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপর চিকেনের সাথে মশলাটা 5 মিনিট কষিয়ে নেব। 5 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো, আর দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি। ভালো করে মিশিয়ে নিয়ে আরও 10 মিনিট সময় নিয়ে চিকেনটা কষিয়ে নেব। 10 মিনিট কষিয়ে নেওয়ার পর 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকা তুলে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে বেশ খানিকটা জল দিয়ে দিলাম। চিকেনের পাতলা ঝোল হবে, সেই কারণে জলটা একটু বেশি দিতে হবে। আর দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। একটু নাড়াচাড়া করে আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পর ঢাকা তুলে নিলাম। চিকেন আর আলু একদম সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ চিকেন মশলা। চিকেন মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম। আমার তৈরি হয়ে গেল খুব কম মশলা দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল। আশা করি আপনাদের আমার আজকের রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটিকে লাইক কমেন্ট করবেন আর ভিডিওটিকে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি টিপতে একদম ভুলবেন না। আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।